বললেন, আব্বাজান, আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমাকে নিয়ে মোটেও ভাববেন না। আমি আপনার ও আমার কল্যাণের জন্য একটি সিদ্ধান্ত স্থির করেছি। আপনি আমাকে অনুমতি দিন, আমি কাবুসকে স্বীয় স্বামীরূপে বরণ করে নেই। এতে সকল সমস্যা মুছে যাবে, আপনাদেরও মনে শান্তি ফিরে আসবে। আসিয়ার মুখে এই অভাবিত কথা শ্রবণ করে তার জননী কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, বাছা, তোর মুখে আজ এরূপ কথা শুনতে হলো। মনে হয় আমাদের অপেক্ষা দুনিয়াতে বেশি দুঃখী আর কেউ নেই। তোকে গর্বে ধারণ করে নিজেকে সার্থক এবং ধন্য ভেবেছিলাম। আনন্দে এবং গর্বে বুক ভরে উঠেছিল। ভেবেছিলাম এমন কন্যা আল্লাহ তাআলা কাউকেও দেয়নি। আমাদের উপর তিনি অসীম খুশি বলেই এই নিয়ামত দান করেছেন। কিন্তু কই, এখন যে তা ভুল বলেই মনে হচ্ছে। নতুবা আমরা এমন বিপদের সম্মুখীন হব কেন? পিতা ও মাতার কর্তব্য স্বীয় সন্তানের নিরাপত্তা ও কল্যাণ কামনা করা এবং তদনুযায়ী ব্যবস্থা করা, কিন্তু আমরা এমনই অক্ষম যে তেমন কিছুই করতে পারলাম না। এর চাইতে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে? আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকলে কোনো ক্রমে এরূপ হতো না। জানি না তার দরবারে আমরা কোন অন্যায় করেছি, কোন মহাপাপের কারণে তিনি আমাদের উপর নারাজ হয়েছেন। এভাবে কেঁদে কেঁদে মুজাহাম পত্নী বিলাপ করতে লাগলেন। মুজাহাম তখন ভগ্ন কণ্ঠে পত্নীকে বললেন, আসিয়ার মাতা, আফসোস করিও না। আল্লাহর ইচ্ছার উপরে নিজেদের সব মঙ্গল অমঙ্গল নির্ভর করে। আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না। আল্লাহর